আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছেন। আমি এত বেশি টায়ার্ড থাকি কলেজ থেকে আসার পর, সো ব্লগ বানানো হয়, ভিডিও ক্লিপ নেওয়া হয়, বাট এডিট করা হয় না, তার জন্য লেট হয়ে যাচ্ছে। আর আমার ফার্স্ট মেডিসিন, তো মেডিসিন ডিপার্টমেন্ট অনেক বেশি হ্যাকটিকের। ফার্স্টে প্রতিদিন কাজ থাকে আমাদের সকাল 8টা বাজে আসার পর আমাদের পেশেন্ট থাকে, পেশেন্টকে ফলো আপ দিতে হয়। ফলো আপ দেওয়ার পর স্যার কিছুক্ষণ পর রাউন্ডে আসে, স্যারের সাথে রাউন্ড দিতে হয়। এক স্যার যাওয়ার পর আরেক স্যার রাউন্ডে আসে, ওই স্যারের সাথে রাউন্ড দিতে হয়। তারপর পেশেন্টের ফ্রেশ অর্ডার লেখা, পেশেন্টের কি প্রবলেম হচ্ছে, ডিসচার্জ থাকলে ডিসচার্জ দেওয়া, আবার নিউ পেশেন্ট আসলে ওগুলো রিসিভ করা। সো এইগুলোই আমাদের কাজ থাকে। আর এখানে আমরা বসে বসে আমার ফ্রেন্ডের গ্রেড 3 হাইপার টেনশন ও ইসিজি করানো হয়েছে, ওইটাই আমরা দেখছিলাম কলেজে এসে। আমাদের সব কিছু কাজকর্ম আপাতত ফলো আপ দেওয়া শেষ। এখন স্যার আসলে স্যারের সাথে রাউন্ড দিই। নাস্তা করে তারপর গিয়েছিলাম বাইরে চা খাওয়ার জন্য। আমাদের কলেজের ক্যান্টিনে যা জঘন্যতম খারাপ, এত বেশি সুগার থাকে, সো ওটা শরবত মনে হয়। সো আমরা ক্যান্টিনে চা খাই না, বাইরে থেকে চা খাই। আর এখানে আমাদের আইডি কার্ড দেওয়া হচ্ছিলো, আর আমাদের আইডি কার্ড সবাই এআর ফিল্টার লাগানো হয়েছে, সরি এআর না, এআই ফিল্টার লাগানো হয়েছে মনে হচ্ছিলো। সবাইকে কার্টুন লাগছে। আমার ফ্রেন্ডের ওপিডি ছিল, ওর ওপিডি দেখতে গেলাম, স্যারের ওপিডি, ও আজকে স্যারের সাথে থাকবে। তো গেলাম, গিয়ে দেখলাম অনেকগুলো পেশেন্ট ও কাজ করবে, আর আমরা যাবো এখন ওয়ার্ডে কাজ করতে। আপাতত আমি আমার কাজ শেষ করে এখানে একা বসে আছি, আর আমার বাকি ফ্রেন্ডরা যে যার মতো কাজ করছে। আমাদের খাবার চলে আসছে দুপুরের। আজকে আমাদের ইভিনিং এই মেয়েটার সাথে আমরা আমার বান্ধবীকে নিতে আসছি ওপিডি থেকে, আর একটা পেশেন্ট আছে, তারপর ওপিডি শেষ। কয়টা বাজে? 2:20। তারপর যাবো খেতে। এই যে আমাদের আছে খাবার এখানে। আমারও অনেক ক্ষুধা লাগছে। আজকে আমার ইভিনিং, তার জন্য আম্মু বাসা থেকে খাবার দিয়েছিল। তো আমার ফ্রেন্ডরা মিলে ক্যান্টিনে বসে খেলাম। খাওয়া দাওয়ার পর এসেছি ইন্টার্ন রুমে এসে ফ্রেশ ট্রেশ হতেই কল আসছে। আমাদের ক্যাবিন থেকে একটু কাজ ছিল, আপু কল দিয়েছে। তো আমরা কাজ করে তারপর চা খেতে গিয়েছিলাম। এখন এসে ফিমেল ওয়ার্ডে বসেছি, কিছু ফাইল দেখছি, তারপর যাবো ফলো আপ দেওয়া স্টার্ট করবো। 45 আমি শিখবো দাঁড়া ইয়েতে কাছ থেকে। আচ্ছা আমার কাজিন আছে, একটা পাইপ আছে না, পাইপ লাইনে ঢুকানো যায় না, ওই স্যালাইনের পাইপগুলোতে ঢুকানো যায় না, উপরটা কাগজ দিয়া নিচে স্যালাইন পাইপ দিয়া। স্যালাইন পাইপ দিয়ে মানে স্যালাইনের যে আমরা যে স্যালাইনের কাজ করছি সেটা যে স্যালাইনটা ঢুকতেছে না, স্যালাইনটা ওটা তো রগের মতো, ওটা নিচে রাখা, উপরে দুটো ফিটে কাপড় এটাকে এখান থেকে একটা হসপিটাল দেখা যায়। আমার নাইট না বাট এক ঠান্ডা একটা ওয়েদার আছে না, বাতাস নাইট। আপু চলে আসছে, যার নাইট ছিল আপু চলে আসছে। আমি 1 ঘন্টা আগে চলে আসছি, আধা ঘন্টা আগে। 1 ঘন্টাই আগে। আমি 7:10 থেকে ফাইনালি আমার 12 আওয়ার ডিউটি শেষ। এখন যাচ্ছি বাসায়, আর বাইরে অনেক বৃষ্টি পড়ছে। সবথেকে বেশি কষ্ট হচ্ছে ইভিনিং, কারণ এটা সকাল 8টা থেকে স্টার্ট হয়, একদম রাত 8টা পর্যন্ত। আর নাইটে তো মাঝখানে 8টা থেকে 2টার পর গ্যাপ পাওয়া যায়, তারপর রাত 8টা থেকে মাত্র ডিউটি শেষ হয়েছে, এখন বাসায় যাচ্ছি। For other vaccines like hepatitis A and B depend on individual risk. Special situations. Thank you very much, Dr. Aki. খুব সুন্দর প্রেজেন্টেশন করেছেন। আমাদের তো ভিজিট করতে আসতো না, সবাই ফাইল ওয়ার্ক করছে। হ্যাঁ এই যে লিখতেছি, আমিও করছি। আমি লিখবো, খাতাও লিখতেছি।
ডক্টর হাসতেছিস কেন ফাতেমা? সিরিয়াস মোমেন্ট। লিখ দোস্ত, হাসতেই লিখ দোস্ত। আরে লেখা শেষ হবে আর কি দেখবো, ডায়াগনোসিস এখনো হয় না। তুই পিসি লিখবি না? একটা সঠিক কাটটা ও তোরটা আনো না, এখানে ভিডিও করতে পারি না। প্রায় সেম সেমই তোদের। তুই কি মনে করছিস একটা নষ্ট একটা ভালো? হ্যাঁ এই দেখতে যাচ্ছিলাম, আমার স্যাচুরেশন 98, ওদের মধ্যে 99 ছিল, পালস রেট 94, 96 বাই 98, দেখ 103। না তো মনে হয় যে খালাটা রুহুল আমিন একজন স্যার ছিল আমাদের, চলে গেছে ম্যাথে। আমি বাসায় এসে দেখি আমার আম্মু এখানে পিঠা নিয়ে একটা বাজার বসিয়েছে। ডিফারেন্ট টাইপসের পিঠা ভাজতেছে আম্মু। দেখে অনেক ইয়ামি লাগছে, বাট আমি এত পিঠা খাই না, জাস্ট ওই নকশা করা পিঠাটাই খাই, বেশি পছন্দ আমার। আজকে আমার আবার নাইট ডিউটি আছে, এখন তাড়াতাড়ি গোসল করে খেয়ে ঘুম থেকে উঠে আবার চলতে না হবে। হাসিনা নাস্তা দিয়ে অনেক ডিনার বেশি আনতেছে। সারা শরীর ব্যথা হয়েছে আজকে, অনেকবার হাঁটা চলা হয়েছে, অনেক হ্যাট্রিক আছে। এখন বাজে 6:29। আমার আজকে নাইট ডিউটি আছে, আমি 7:30টার মধ্যে বাসা থেকে বের হয়ে যাব। 7টা অবধি। এখন যাচ্ছি ক্যান্টিনে, আমার ফ্রেন্ডরা সবাই ওয়েট করছে আমার জন্য। আমার এই ফ্রেন্ডটি খাবার নিয়ে আসছে বাসা থেকে, আঙ্কেলকে অনেক কষ্ট দিয়ে। আঙ্কেল সেই সাবার থেকে এসে খাবার দিয়ে গেছে। আব্বাসে কয়বার আসছে এখানে? 4, 5, 6 বার আসছে। শুধু শুধু এতগুলো কষ্ট দিচ্ছি শুধু শুধু হাসিকে ছেলে দেখতে আসছিল, এই জন্য আমরা হাসি আন্টি খাবার পাঠাইছি। আরে পেশেন্টগুলো আছে অনেক বেশি। শ্যামা তো নাই, ও তো বাসা থেকে তো আসতে পারবে না। আমি একদম খুবই পাঠাতেছি। চামচ দিবে না? কেন দিবে না? সব দিবে। এগুলো কি? তুই ঘুরে গেল Wow, এটা তো অনেক জোর। শুধু চামচ। চামচ আনিস। নিত্যর জন্য একটু খাসি মাংস দিচ্ছে, ডিম ভর্তা সবার জন্য, ডাল টাল সবই আছে। ওদের জন্য কাদের জন্য? ওরা কি সব আবিরের জন্য, ইয়ার তন্ময়ের জন্য গরু মাংস আছে। এই যে আমাদের ইভিনিং না নাইট ডিনার দিছে। আজকে এত বেশি পেশেন্ট, আর কয়েকটা পেশেন্টের ডেঙ্গু, সো কিছুক্ষণ পরপর বিপি চেক করতে হচ্ছে। কিছু পেশেন্টের অবস্থা একটু খারাপ, সো অনেক বেশি হ্যাট্রিক যাচ্ছে। প্রায় 1টা বেজে গিয়েছে, আমার এখনও 4টা পেশেন্ট ফলো আপ সে এখন কয়টা বাজে বলো? হ্যাঁ দাঁড়া ঘুরতেই দেখাই। সি ও মাই ইটস 12:15। we are so tired. আমরা এখনো পেশেন্টের ওয়ার্ক বাকি আছে আরো। ওটা আবার 50 ড্রপ ছিল না ভাই, ওটা কনভার্ট না ভাই মাঝখানে তো, জি ভাই মাঝখানে 50 ড্রপস করা হয়েছিল তো। আমি এখন লিপটেনটা লাগাচ্ছি কারণ এখন টাইম দেখাই না। বলো এখন কেমন লাগছে? কয়টা বাজে? 1:15। এখন 1:11 বাজে, ঠিক আছে? দেখা যাচ্ছে কিনা জানি না, যদিও দেখা যাচ্ছে, এটাই কথা। আমরা 8:30 থেকে শুরু করছি, 8:30 থেকে শুরু করছি, Yes. মাত্র শেষ হয়েছে আমাদের কাজ। এখনো আমরা বলতে পারি না শেষ হয়েছে কি শেষ হয় নাই, বলা যাচ্ছে না। এখন জাস্ট 2টা মিনিটের এখন ক্যাবিনে ঘুরতেছি, ক্যাবিন থেকে এখন যাবো ইন্টার্ন রুমে গিয়ে ঘুমাবো। আর কাজ নেই ভাই, অনেক কাজ করছি আজকে, শেষ অবস্থা। 4টা পর্যন্ত নাকি উঠতে হবে। আল্লাহ, ওরা শেষ। আমরাও শেষ হবো দোস্ত। ইয়েস। ইন্টারন রুমে এসে এখন আমি আমার বিছানাপত্র ঠিক করলাম, এখন ঘুমানোর ট্রাই করব। ওকে, আমরা গিয়ে শুয়ে পড়েছিলাম। এখন বাজে কয়টা? পেশেন্টের সাথে 2:30। এখন আসছে আমার পেশেন্ট, আর কিছু করার নাই।
এখন আমরা 3 তলা থেকে 5 তলায় যাচ্ছি। মাত্র আমরা এই হসপিটালের মধ্যে ঘুরতেছি, আমার ভালো লাগতেছে না, গাড়ি লক করে দিছে। এখন একটা পেশেন্ট আসছে, ওনার প্রিলিকেশন আছে ডায়াবেটিস, আনকন্ট্রোল, হাইপার টেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, হিস্ট্রি আছে, অবস্থা খারাপ। এখন আমাদের ওনাকে নিয়ে এই দুনিয়াতে দৌড়ে যাচ্ছে। কোথায় জেনে যাবো আমরা? আমরা 4টা বাজে এসে ছিলাম রুমের মধ্যে, তারপর কিছুক্ষণ শুয়েছি। এখন 6:30 বাজে, এখন আবার যাব ওয়ার্ডে। সকাল সকাল খুবই টায়ার্ড আমরা। রোদ উঠে গেছে, কখন ধরে আসলে, এখন ঘুমানোর টাইম আমাদের, আর এখন রোদ উঠছে। ফাইনালি এখন আমার ডিউটি শেষ। হোপফুলি আপনারা আমার লাইফ এনজয় করছেন, আমার ইন্টার্নশিপ লাইফ আমি আমার লাইফে এনজয় করছি, নিউ এক্সপিরিয়েন্স। তো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও।